গল্পের নাম গলা কাটা আত্মা। এমন মজাদার গল্প পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন ভিডিওটা কেমন হয়েছে। গল্প শুরু। গলা কাটা আত্মা। গ্রামের নাম কালীপুর। শান্ত নিরিবিলি এক গ্রাম, চারদিকে সবুজ আর নদী বয়ে চলে গ্রামের পাশ দিয়ে। কিন্তু এক জায়গা, শ্মশানতলা, সন্ধ্যার পর সেখানে কুকুরও ঘেঁষে না। লোকেরা বলে সেখানে এক গলা কাটা মেয়ের আত্মা ঘোরে। রাত হলেই কেউ একজন মা মা বলে ডাকতে থাকে। সেই ডাক শুনে অনেকে নাকি পাগল হয়ে গেছে। একদিন শহর থেকে একটি দল আসলো, 4 বন্ধু, রাফি, সাইম, নাফি আর রুমেল। তারা ভূতের গল্প শুনে ভিডিও বানাতে এসেছিল। স্থানীয় মন্দিরের পুরোহিত তাদের সাবধান করলেন, শ্মশানে যেও না রাতে। যা দেখবা তা বিশ্বাস করাও যাবে না। কিন্তু তারা কারো কথা শুনল না। রাত 12টা বাজতেই তারা গেল শ্মশানে। ক্যামেরা সেট করল। হঠাৎ গা শিউরে ওঠা এক কণ্ঠ ভেসে এলো, মা মা। রাফি ক্যামেরা ঘোরাতেই ঝোপের মাঝে এক সাদা শাড়ি পরা মেয়ে দেখা গেল, যার গলা কাটা, মুখে ভয়ার্ত হাসি। হঠাৎ সে ছুটে এলো তাদের দিকে। রুমেল, রাফি আর নাফি দৌড়ে পালালেও সাইম পিছিয়ে পড়ে। তার কণ্ঠে চিৎকার শোনা গেল, বাঁচাও। তারপর নিস্তব্ধতা। পরদিন সকালবেলা গ্রামের কিছু লোক এসে দেখে সাইমের ক্যামেরা পড়ে আছে, কিন্তু সে নেই। ক্যামেরার ফুটেজ দেখা গেল, মেয়েটি তার দিকে তাকিয়ে ফিসফিস করে কিছু বলছে, আর সাইম ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছে, যেন মন্ত্রমুগ্ধ। রাফিদের সন্দেহ হলো, এই আত্মা শুধু ভয় দেখায় না, কাউকে টেনে নিয়ে যায়। তারা ঠিক করল, পুরোহিতের সাহায্যে আবার শ্মশানে যাবে, সাইমকে খুঁজে আনবে। কিন্তু পুরোহিত বললেন, তোমাদের একার শক্তিতে হবে না। এই আত্মা প্রতিশোধ নিতে ফিরে এসেছে। তাকে শান্ত না করতে পারলে আরও প্রাণ যাবে। পুরোহিত সবাইকে বসিয়ে বললেন, আজ থেকে 20 বছর আগে এই গ্রামেরই মেয়ে ছিল কুন্তলা। এক পাষণ্ড তাকে বিয়ে প্রতারণা করে ধর্ষণ করে। লোকলজ্জায় কুন্তলা নিজের গলা কেটে শ্মশানে আত্মহত্যা করে। তার আত্মা শান্তি পায়নি। কুন্তলার আত্মা প্রতিটি পুরুষের উপর প্রতিশোধ নিতে ফিরে এসেছে, যারা তাকে সাহায্য করেনি, চুপ করেছিল। রাফিরা পরিকল্পনা করল, তারা কুন্তলার আত্মাকে ন্যায়বিচার এনে দেবে, তার হত্যাকারীর নাম জানবে। তারা গ্রামে খোঁজ নিতে শুরু করল, আর এক সময় এমন এক সত্য জানতে পারল, যেটা তাদের মনকেও কাঁপিয়ে দিল।